নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আবারও কাজরি বা কাজলি মাছের একটা রেসিপি নিয়ে এসেছি। খুব সহজ বানানো, খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি। খেতে কিন্তু গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। যে কোনো ছোটো মাছই গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি আজ কাজলি মাছ দিয়ে এই রান্নাটা করেছি। আপনারা অন্য যে কোনো ছোটো মাছ দিয়ে কিন্তু একই রকমভাবে রান্নাটা করে নিতে পারেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে দেখুন বেশ কিছু কাজলি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটা ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ। এবার এই লবণ হলুদ ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এইভাবে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে রান্না করব। গ্যাসে একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিয়েছি। তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এবার তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কাজরি মাছ বা কাজলি মাছ। উল্টে পাল্টে বেশ লাল করে মাছগুলোকে ভেজে নেব। এই মাছ ভাজা কিন্তু গরম গরম খেতেও খুব ভালো লাগে বা ডাল ভাতের সাথে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। উল্টে পাল্টে দেখুন বেশ লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। আর ভাজার কোনো প্রয়োজন নেই। এবার এই ভেজে নেওয়া মাছগুলো একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। সব মাছ তুলে নিয়েছি। এই তেলের মধ্যে এবার দিয়ে দেব কালো জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আলু। আলুটা দিয়েও 1 মিনিট মতো নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়েও আলু আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু আলু এবং পেঁয়াজ খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম টমেটো কুচি। দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল আর দিয়েছি শুকনো লঙ্কা বাটা। এখানে আপনারা শুকনো লঙ্কা বাটার পরিবর্তে কাঁচা লঙ্কা চিড়ে অথবা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন বা লঙ্কার গুঁড়োর ব্যবহারও করতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষিয়ে নিলে কিন্তু মাছের ঝালের স্বাদও ভীষণই ভালো হবে। একটু ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। টমেটোগুলোও কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দিলাম বেগুন আর পেঁয়াজ কলি। এখানে আপনারা শিম দিতে পারেন, মূলো দিতে পারেন, আবার কোনো রকম সবজি ছাড়াও কিন্তু এই মাছটা রান্না করতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে সবজির সাথে মশলাটা কষিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এবার আবারও একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনি যতটা ঝোল রাখতে চান সেটা বুঝে এখানে জলের ব্যবহারটা করবেন। আমি খুব বেশি ঝোল রাখবো না, সেজন্য জলও খুব বেশি পরিমাণে দিলাম না। জল দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। আবারও ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে একটু দেখে নেব। এই রান্নায় আমি কোনো রকম চিনির ব্যবহার করছি না, আপনারা চাইলে চিনি দিতে পারেন। যেহেতু এখানে পেঁয়াজ এবং পেঁয়াজকলি দুটোই দেওয়া হয়েছে সেই জন্য আর চিনি দিলাম না। সবশেষে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। এবার
ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কাজরি বা কাজলি মাছের ঝাল বা সবজি দিয়ে কাজলি মাছ। ভীষণ সহজ রান্না, খুবই অল্প তেল মশলায় রান্না হয়ে গেছে, খেতেও কিন্তু খুব ভালো লেগেছে। আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা করার সময় বেগুনটা আলাদা করে ভেজে তুলে রেখে তারপরেও রান্নাটা করতে পারেন। আমি আজ আর আলাদা করে বেগুন ভেজে রাখিনি, একবারেই সব করে নিয়েছি। আমার আজকের এই কাজরি বা কাজলি মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।